বাবা গুরুচাঁদ, এইভাবে আমি একজন ভক্তিহীনা শক্তিহীনা অবলা রমণী, জানি না তোমার সাধন ভজন, জানি না আমি কিছুই বন্ধ, তবুও যে ওই ওরাকান্দি বারণীতে আমার স্বামী গেছে শাখা বিক্রয় করতে। তাই তো ঠাকুর, আজ একটা মঙ্গল আরতি করতে ইচ্ছা করছে, কিন্তু কিভাবে করবো ঠাকুর, আমার তো তা জানা নেই। তাই তো তোমার তোমার মঙ্গল আরতি তুমি নিজে গিয়ে শুনো ঠাকুর, নিজে গিয়ে শুনো। আমার হরি দয়া কি দিয়ে পুজিব আমি তো আমার হরি দয়া কি দিয়ে পুজিব আমি তো আমার নয়া সাধন শক্তি, নয়া তারে ভক্তি, নয়ন জলে ডাকি যে তোমার হরি দয়াময় কি দিয়ে পুজিব আমি তোমার হরি দয়াময় কি দিয়ে পুজিব আমি তোমার আমার নয়া সাধন শক্তি, নয়া তারে ভক্তি, নয়া সাধন শক্তি, প্রাণের হরি সদল দীনবন্ধ হরি আমার নয়া সাধন শক্তি, নয়া তারে ভক্তি, নয়ন জলে ডাকি যে তোমার হরি দয়াময় কি দিয়ে পুজিব আমি তোমার। পৃথিবীর তরুণী, তোমার তো অজানা কিছুই নেই, তুমি সবই জানো মাত্র। তুমি রক্ষা করো তোমার অধম সন্তানকে। যা কিছু আছে আমার সবই তো তোমার, তুমি বিনে ভুবনে দেখি অন্ধকার। বাবা, যা কিছু আছে আমার সবই তো তোমার, তুমি বিনে ভুবনে দেখি অন্ধকার। আমার জীবন সাথা
বারণীতে গিয়েছিলে শাখা বিক্রয় করতে। কার কাছে কে শুনি আমি যে তাও জানি না, কিন্তু অনেক টাকা ধার না করে তোমার বারণীতে গিয়েছে শাখা বিক্রয় করতে। সে ঠাকুর কি হবে আমি তাও জানি না বন্ধ। ভালোই বেলা শাখা বিক্রয় করে এলে আমি যেন এই লোকের ধার দেনা সব শোধ করে দিতে পারি বন্ধ। ঠাকুর এবার ভালোই ভালোই ফিরে এলেই হয়, ভালোই ভালোই ফিরে এলেই হয়। মা মা কে? মা বাবু এসেছে। মা বাবা এই বাক্সটা আমার কাছে দিয়ে বাবু বললেন বাড়িতে পৌঁছিয়ে দিতে, তাই তো বোঝাটা নিয়ে এসেছি। মা বাবু না ওই নদীর ঘাটে বসে আছে। নদীর ঘাটে? হ্যাঁ মা, তুমি তুমি বাক্সটা ধরো মা, সাবধানে রেখে দিও মা। সাবধানে রেখো মা। তুমি এই বৃদ্ধ বয়সে কেন মোড় বয়ে বেড়াও বাবা? তোমার কষ্ট হয় না? না মা, আমার কোনো কষ্ট হয় না, মোট বই তো আমার কাজ। কাজ? হ্যাঁ মা, আমার বাবা ইহধাম থেকে পরধামে যাওয়ার পূর্বে আমাকে বলেছিল, বাবারি আমি তো গরিব দুঃখী অভাগায় বোঝা বই বেড়াই, আমি যে বোঝাগুলো বইতে পারিনি, যেগুলো বাকি রয়ে গেল, তুমি এই বোঝাগুলো আমি চলে যাওয়ার পর বয়ে বেড়াই, তাই তো আমি বোঝা বইবা। বোঝা বই তোমার কাজ, মোট বই তোমার কাজ। আচ্ছা বাবা, তোমার এই বোঝাটা আনতে অনেক কষ্ট হয়েছে, তুমি একটু দাঁড়াও বাবা। না মা না, আমার কোনো কষ্ট হয়নি, না বললে আমি আমার শুনবো না কোনো বাবা। কষ্ট হয়নি মা। ও বাবা, দয়া করে যখন এই অভাগে বুঝিয়ে এসেছো, অন্তত এক গ্লাস জল খেয়ে যাও বাবা, এক গ্লাস জল। তুমি এখানে দাঁড়াও, আমি ভিতরে যাবো আর আসবো। আমি তোমার কোনো কথা শুনবো না বাবা। তুমি এখানে দাঁড়াও, আমি যাবো আর আসবো বাবা, আমি তোমার কোনো কথাই শুনবো না বাবা। ভক্তের হাতে প্রেমের ডোরি যেদিক ফিরায় সেদিক ফিরি। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমায় রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। ভক্তের দুঃখে দুঃখী হয়ে নয়ন জলে ভাসি, ভক্তের বোঝা মাথায় করে ভক্তের ধারে আসি। না না, আর বেশি সময় এখানে থাকা যাবে না, মা এলে মার কাছে আমি ধরা পড়ে যাবো। না, আমি যাই, আমি পালাই, আমি পালাই। বাবা, বাবা, এই তো আমি জল নিয়ে এসেছি বাবা, তুমি খেয়ে নাও, তোমার অনেক কষ্ট হয়েছে বাবা।
কিন্তু কত অনুরোধ করে বলি, ও বাবা অন্তত এক গ্লাস জল খেয়েছে, কিন্তু ওই বৃদ্ধ লোক এক গ্লাস জল না খেয়ে চলে গেল। জানি না, আমি জানি না ওই বৃদ্ধ লোক আরো কত মন বইবে, কতই না কষ্ট করবে, আমি তা জানি না। আমি তা জানি না। আমি কিছু খাবারের ব্যবস্থা করি, কত দূরের পর, কত কষ্ট করে আসছে, আমি রান্নার ব্যবস্থা করি, এসে খাওয়া দাওয়া করবে। আমি যাই। ওই মহাজন কর্মচারী আসার আগেই আমাদের যেখান থেকে পালিয়ে যেতে হবে। কারণ তুমি সব কিছু জোগাড় গোছাল করো। কারণ ওই মহাজন আসার আগেই আমাদের যেখান থেকে পালিয়ে চলে যেতে হবে। হ্যাঁ, কারণ তুমি সব কিছু জোগাড় গোছাল করো। তুমি কি বলছো? তোমার কোনো কথা আমি বুঝতে পারছি না। ওগো, তোমার কি শরীর খারাপ? কি হলো? কথা বলছো না কেন? বলো। মানে আমি, তুমি কি? কারণ আমি। আচ্ছা, তোমার কি হয়েছে আমাকে বলো। তুমি শুনবে কারণ আমার কি হয়েছে তুমি শুনবে কারণ আমি শুনবো, বলো। আমার কথা শুনে তুমি সইতে পারবে কারণ সইতে পারবো। আমার যে সব হারিয়ে গিয়েছে। কারণ তোমার কি সর্বনাশ হয়েছে যে যার জন্য তুমি এমন করছো? টাকা পয়সা যা ছিল আজ যে সব হারিয়ে গিয়েছে। আমি কি করি, কোথায় যাই? কি বললে? তোমার বাক্স হারিয়ে গেছে? কিন্তু তুমি তো একটু আগেই তোমার বাক্সটা তুমি পাঠিয়ে না, কারণ তুমি বিশ্বাস করো। বাক্স পাঠিয়ে দিয়েছি কারণ বলো, কারণ তুমি চুপ করে দাঁড়িয়ে থেকো না। বলো আমার সেই বাক্স কোথায়? বলো পাবো। আমি সেই বাক্সটা অনেক যত্ন করে রেখে দিয়েছি। দেখো তো, এই বাক্সটা তোমার কি না? কোথায়? এই তো হ্যাঁ, সব ঠিক আছে তোমার। হ্যাঁ, আবার একটা বলো কারণ তুমি চুপ করে থেকো না। বলো যে বাক্স আমি হারিয়ে ফেলেছিলাম শ্রীরামরা কান্দিতে, সেই হারানো বাক্স টাকা সমেত কেমন করে এলো তুমি বলো। কারণ তুমি চুপ করে দাঁড়িয়ে থেকো না। বলো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? একটু আগেই তো তুমি একটা বৃদ্ধ লোককে দিয়ে তোমার এই বাক্সটা পৌঁছাই দিয়েছ। না কারণ না, তুমি আমার কথা বিশ্বাস করো। কারণ আমি কোন লোকের কাছে আমার বাক্স আমি পাঠাইনি, আর আমি পাঠাবো কেমন করে? যে বাক্স আমি হারিয়ে ফেলেছিলাম শ্রীরামরা কান্দি, তা আমি কেমন করে পাঠাবো? কারণ বলো। বলো, আমি তো কোনো স্বপ্ন দেখছি না গো না, স্বপ্ন হতে যাবে কেন? অনাহার অনিদ্রায় পথ ক্লান্তিতে হয়তো তুমি বেশি স্বাভাবিক নয়। তা না হলে এই মাত্র তুমি একটা বৃদ্ধ লোককে দিয়ে তোমার এই বাক্সটা পৌঁছে দিচ্ছ, আর বলছো কিনা তুমি দাওনি। হ্যাঁ, তুমি কি বললে? কারণ হ্যাঁ, বৃদ্ধ মাথায় করে এসে দিয়ে গেল। বলো কারণ, বলো সেই বৃদ্ধকে দেখতে কেমন? তুমি বলো কারণ। চুপ করে দেখো না, চুপ করে দেখো না। তুমি সেই বৃদ্ধকে দেখতে কেমন? তাহলে শোনো, বলো। রেশম বরণ
দীর্ঘ দেহ আজানু লম্বিত বাহু জোড়া ভরু আমি খুব অল্প সময় দেখেছি তো আমি কি করে তার সব কিছুর বর্ণনা দেব আমি পারছি না গো আমি পারছি না জানো কানন সব মিলে যাচ্ছে মিলে যাচ্ছে ওই ওরা কান্দি ঘড়ি ঘরে বাবা গুরু চাঁদ ছাড়া তো আর কারো পক্ষে সম্ভব আছে কিনা আমি জানি না আমি বড় অপরাধী দিদির দরদি আমি তোমাকে কত কষ্ট দিয়েছি তুমি এই হারিয়ে যাওয়ার হতভাগর বাঁচছ তুমি নিজে মাথায় করে দিয়ে গেলে দিনের দরদি কারণ তুমি না তুমি বড় ভাগ্যবতী কারণ তুমি আজ বাবার পরশ পেয়েছো কিন্তু আমি এমন একজনে হতভাগা বাবার পরশ আমি পেলাম না কারণ কি বললে তুমি যে বাক্স তুমি হারিয়ে ফেলেছিলে ওই সিধা ওরা কান্দি আর সেই বাক্স কিনা বাবা করে চাঁদ আমার বাড়ি পৌঁছায় দিল তাই বলে বাবা চলে গেল আমি যে বেধা আমারই ভাগ্য তো সে হারিয়ে কারণ বাবা কোথায় দাঁড়িয়েছিল বলো তুমি একবার খুলে বলো কানন আমার বাবা কোথায় দাঁড়িয়েছিল বলো বলো কানন চুপ করে দেখো না বলো তুমি শুনবে আমার বাবা কোথায় এসে দাঁড়িয়েছিল তাহলে এসো বলো এই দেখো কোথায় আমার বাবা কোথায় কোথায় আমার বাবা ঠিক এই জায়গায় দাঁড়িয়েছিল তুমি দেখো ভালো করে তাকিয়ে দেখ ওরে বাবার চরণ চিহ্ন ঘিরে ভ্রমর কেমন গুঞ্জন করছে ওরে আয় আজ সকলে মিলে এই বাবার চরণ ধরি অঙ্গে রাখি আজ সকলে এই বাবার অঙ্গে রাখি। তুমি ভাগ্য গুণে বলো সেই পরম দয়ালের রূপ দেখতে এই ঘরে দর্শন দেব আমি যে তাকে ধরতে পারিনি গো ধরতে পারিনি দেখা যদি দিলে তোমরা কেন দিলে না বাবা বলো তারা কেন দিলে না দুঃখ করো না কারণ সেই অধর যদি স্বেচ্ছায় ধরা না দেয় তাহলে আমরা কোন গুণে তাকে ধরে রাখবো শুনেছি মুনি ঋষিরা যুগ যুগ সাধনা করেও তার চরণের দর্শন পায় না আমরা কি কোনোদিনও তার নামে সাধন ভজন করেছি যেটুকু তিনি অযাচিত ভাবে করেছে সে যেটুকু করেছে এই কাঙালের ঠাকুর বলে এই ভক্তের ঠাকুর বলে সে করেছে হ্যাঁ কাজর ওগো কাকালের ঠাকুর তোমার কাছে আমরা আর কি চাইব না চাইতে তুমি কৃপা করে আজ আমাকে দিয়েছো তাতে কোনো কিছু চেয়ে কেন তোমাকে ছোট করবো বাবা হ্যাঁ তবে চাইবো তুমি দয়া করে আমাদের প্রার্থনা করো জাগতিক ধন সম্পদ আমি কিছুই চাই না বাবা অন্ধের কাঙাল করে রেখেছো তুমি আরো লাভ
আমরা তো মত হতে পারিনি কেন? তার নামে তোমরা নয়ন জল কোনোদিনও ফেলিনি কেন? তবে শোনো কেন, আগে মৃত্যু হতে হবে কেমন করে জানো কেন? হরি গুরু সাধ বলে ওরে যে জন ভাসে নয়ন জলে সেই জন্ম এই ভবে ও ভাবি আমি কাটি নাই হরি চাঁদ বলে ও ভাবি আমি কাটি নাই গুরু চাঁদ বলে হরি গুরু চাঁদ বলে চেতন ভাসে নয়ন জলে হরি গুরু চাঁদ বলে চেতন ভাসে নয়ন জলে সেই জন্ম তুয়াই ভবে কাহাতে নাই হরি চাঁদ বলে কাহাতে নাই গুরু চাঁদ বলে কোনদিন তার নামে দুঃখটা নয়ন জল কার কাছে কই মনের দুঃখ দিকে যা আমার মুখ দেখে মুখ মুছে নিবে এমন বান্ধব না কার কাছে কই মনের দুঃখ দিকে যা মুখ দেখে মুখ মুছে নিবে এমন বান্ধব না গুরু চাঁদ দয়াল ভারী ভক্তি নাই তাই ডুবে মরি গুরু চাঁদ দয়াল ভারী ভক্তি নাই তাই ডুবে মরি কাদি নিজের কর্ম কাহাতি নাই হরি চাঁদ বলে কাহাতি নাই গুরু চাঁদ বলে কোনে দিয়ে তার নামে দুঃখটা নয়ন জল শুনতে পারিনি চরণ পাব বলে বাসি নয়নের জলে ঘোর বিপদে পড়ে ডাকি হরি চাঁদ বলে চরণ পাব বলে বাসি নয়নের জলে ঘোর বিপদে পড়ে ডাকি হরি চাঁদ বলে তোমার লাগি পাশার মত পাবে না কখন
কি ফল ফলে ভাবের ঘরে অভাব হলে সাধন করলে কি ফল ফলে কেঁদে কেঁদে মরি জ্বলে কাহাতি নাই হরি চাঁদ বলে ও লাগি কাহাতি নাই হরি চাঁদ বলে কার কাছে কই মনের দুঃখ দরদি মুখ দেখে দুধ বুঝে নিবে এমন বান্ধব নাই কার কাছে কই মনের দুঃখ দরদি মুখ দেখে দুধ বুঝে নিবে বান্ধব কেহ না নাই তাই ডুবে মরি গুরু চাল ভারি নাই তাই ডুবে মরি গাদি হরি গুরু চা বলে কাহাতি নাই হরি চাঁদ বলে ও আমি কাহাতি নাই গুরু চাঁদ বলে বসে দেখাম এই ভাই বন্ধু পুত্র কন্যা কেউ নাই তারা কৌশ বসে ভেবে দেখাব এই ভাই বন্ধু পুত্র কন্যা কেউ নাই যাতে তুমি আপন ভেবে এই বুকে দিলে সে তোমায় ছেড়ে যাবে তোমার দুঃখের সমা তুমি আপন ভেবে বুকে দিলে তোমায় ছেড়ে যাবে দুঃখের দুঃখ সাগরে ধরিয়ে পারি এই হরি দিলে নাই কারি আমি দুঃখ সাগরে ধরলে পারি হরি দিলে নাই কারি দাদি হরি গুরু চা বলে হাতি নাই হরি ও
হরি বল। মতাল হয়ে বেহাল কৃষ্ণ দাস সাকার তুই এই হরি ভক্তে তুলি মাকে গায় মত মতাল হয়ে বেহাল কৃষ্ণ দাস এই সাকার তুই এই হরি ভক্তে তুলি মাকে গায় হরি ভক্ত চরণ ধুলি মাকে এবার এই হরি দয়া না করলে এই ভক্তের দয়া হরি ভক্তের চরণ ধুলি মাকে এবার হরি দয়া না করলে এই ভক্তের দয়া এমন দিন আর হবে না সময় থাকতে আয় রে তোরা এমন দিন আর হবে না সময় থাকতে আয় রে তোরা কাজী হরি গুরু চাঁদ বলে কাহা দিনাই হরি চাঁদ বলে ও আমি কাহা দিনাই গুরু চাঁদ বলে হরি গুরু চাঁদ বলে যেজন ভাসে নয়ন জলে হরি গুরু চাঁদ বলে যেজন ভাসে নয়ন জলে সেই জন্ম তুয়া ভবে কাহা দিনাই হরি চাঁদ বলে ও লাগে কাহা দিনাই গুরু চাঁদ বলে ও লাগে কাহা দিনাই হরি চাঁদ বলে ও লাগে কাহা দিনাই গুরু চাঁদ বলে ও লাগে কাহা দিনাই হরি চাঁদ বলে ও লাগে কাহা দিনাই গুরু চাঁদ বলে। জয় হরি বল। ঠাকুরের ভক্তবৃন্দ, আজকে যে আঙ্গিনায় যে মধুর বৃন্দাবনে এই ধর্মীয় যাত্রা পালা হচ্ছে, সেই আমার গোলক দাদা আমার গোলক দাদার কাকা বলেছিল, যদি একটা ছেলে সন্তান আসে তাহলে এই তারক যাত্রা গান দেবে। তাই সেই গোলক দাদার একটি পুত্র সন্তান হয়েছে। আপনারা সকলে তাকে আশীর্বাদ করবেন, যতদিন এই ধরা দামে বেঁচে থাকে এমনি ভাবে যেন এই ভক্ত সঙ্গ করতে পারে, এই আশীর্বাদ করবেন। জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ বিবেকানন্দে একবার হরি হরি বলো, জয় বলো, জয় বলো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের সম্মুখে দাঁড়িয়েছে সেই ভক্ত। আপনারা আমার আশীর্বাদ করবেন যেন ঠাকুরের ভক্ত হয়ে থাকতে পারে এবং এই ঠাকুরের আদর্শ নিয়ে চলতে পারে। গুরুচাঁদ ঠাকুরের সৈনিক হয়ে যেন দেশ বিদেশে হরিনাম প্রচার করতে পারে। জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল, হরি বল, হরি বল। কারণ
চলো, কারণ বাবা হয়তো বেশি দূরে যেতে পারেনি। তুমি একটিবার বাবাকে ডাক দাও কারণ। ওগো, হ্যাঁ তুমি কারণ, ঠিকই বলেছো। হ্যাঁ আমার বাবা হয়তো বেশি দূর যেতে পারেনি। এসো, আমরা একজন বাবাকে ডেকে দেখি। হ্যাঁ কারণ ডাক দাও। ওরে, কারণ বাবা গুরুদেব! বাবা বেশি দূরে যেতে পারেনি। চলো কারণ বাবার কাছে গিয়ে আজ মনের কথা সব বাবার কাছে বলবো। ওই তো কারণ, কারণ ওই তো বাবা দাঁড়িয়ে আছে। দেখাও কারণ, এসো কারণ, এসো। দয়া করো ঠাকুর, দয়া করো। মায়া মোহে অন্ধ হয়ে কতকাল কাটিয়েছি। বিবাহ রাত্রের উষা লগ্নে তোমারই প্রবক্তি শুনেছিলাম। তারপর কতদিন বয়ে গেল, জানি না হৃদয় আলোর সন্ধান পেয়েছি কিনা। ওগো, ওগো মহালোকের দিশারি, তুমি আমাকে ভক্তি দাও, তুমি আমাকে শক্তি দাও দয়াল। তোমার দেয়া মধুমাখা এই হরি নাম আমি যেন দেশে দেশে বিতরণ করতে পারি। পারবে গোপাল, পারবে। সরকার মশাই, হ্যাঁ গোপাল, হ্যাঁ। দয়াল গুরুচাঁদ ঠাকুর বলেছেন ওই দক্ষিণে বাতাবনে হরিনাম প্রচারের সুযোগ্য ভক্ত আসবে। আর সে ভক্তকে জানো গোপাল? এ সরকার মশাই, সরকার মশাই। হ্যাঁ গোপাল, হ্যাঁ। মনে পড়ে সেদিনের কথা। আমি